রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে যাচ্ছিলেন তিনি একদল লোককে দেখতে পেলেন। তাদেরকে সবাই কিছু মানুষ একজন ব্যক্তিকে ধরতেছেন, ধরার পর তার শরীরের পাঁজরের বিভিন্ন অংশ থেকে মাংস কেটে কেটে যে ব্যক্তির শরীর থেকে কাটা হচ্ছে ওই ব্যক্তিকে খাওয়ানো হচ্ছে, আর তাকে বলা হচ্ছে যে খা, দুনিয়াতে থাকতে তুই তোর ভাইয়ের গোশত খাইতি, জীবিত অবস্থায় তুই দুনিয়াতে থাকতে তার ভাইয়ের গোশত খাইতি, আজ তুই তোর গোশত খা, কেমন স্বাদ লাগে, কেমন টেস্ট লাগে দেখ। কি মজা লাগতো মানুষের যে গীবত করতে, শেকায়েত করতে, মানুষের কথা বলতে, একজনের কথা অপরজনের কাছে বলতে কি মজা লাগতো। আজকে কি মজা বুঝ, অন্যের ভাইয়ের গোশত খাইতে যেরকম মজা, এরকম আজকে মজাটা উপভোগ কর। যখনই তাদেরকে গায়ের বিভিন্ন অংশটাকে কেটে কেটে খাওয়াচ্ছে, আবার তাদের শরীরে ওই অংশটা আবার হয়ে যাচ্ছে, আবার তাদেরকে ওখান থেকে কেটে কেটে পাঁজরের গোশত, বুকের গোশত, তাদের বিভিন্ন অংশ থেকে গোশত কেটে কেটে তাদেরকে কি করছে, খাওয়াচ্ছে, আবার হয়ে যাচ্ছে। এইভাবে করে তাদেরকে এরকম কঠিন আযাব দেওয়া হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশ্নের জবাবে জিবরাইল বলতেছেন এরা কিবত করতো, কি মজা লাগতো। এরা চায়ের দোকানে বাড়ির গোড়ার কোনায় দুজন যদি একসাথে হইতো, তিনজন যদি একসাথে হইতো, 4-5 জন মহিলা যদি একসাথে হওয়া দরকার নেই, দুজন মহিলা হইলে হয়ে যেত। এরকম চায়ের বাজারে, পথে ঘাটে, মাঠে তারা যেখানে পারতো এরকম গীবত শেকায়েতের মধ্যে লিপ্ত থাকতো। গীবত করে তাদের গীবত যদি না করতে পারতো তাদের ভাতও হজম হইতো না। এরকম কঠিন অবস্থা। এই কঠিন অবস্থায় তাদের মজা লাগতো গীবত করতে। গীবত ভাত এক বেলা যদি ভাত না খেয়ে তারা থাকতে পারতো, কিন্তু একটা গীবত, একটা দিন যদি তারা গীবত না করতে পারতো তাদের ভাতই হজম হইতো না। আর আজ এই কারণে তাদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে যে তোরা যেহেতু গীবত করতি, দুনিয়ার জীবনে তোদের কাছে ভালো লাগতো, আজ আস তোদের এই গীবতটা তোদের কাছে কেমন লাগে দেখ, কি মজা পাচ্ছিস। অন্যের কথা, এই কথা ওর কাছে, ওর কথা আর কাছে, এইভাবে তার কাছে, এইভাবে করতে 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 আপনি মজা পাইতেন, উপভোগ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গীবত করলো, যে সে যেন অন্যের নিজের ভাইয়ের সম্পদ, নিজের ভাইয়ের শরীর থেকে গোশত নিজে খেয়ে যেরকম আপনার কাছে উপভোগ করতেছে এরকম উপভোগটা লাগবে কাল কিয়ামতের ময়দানে। আপনি তো অনেক পরের শাস্তি। আপনি অন্যের ভাইয়ের যে শরীরটা, আপনি গোশতটা খাইতে আপনার কি মজা লাগতেছে, এই মজাটা আপনার গীবত করতে লাগতেছে। বলেন গীবত মানে কি? ঘি মাখানো ভাতের মতো, কি মজা। এরকম ঘি মাখানো ভাত যেরকম মজা, মানুষের গীবত করতে এরকম মজা লাগবে আপনার কাছে। এই কাজটা করবে না। আপনি গীবত করতেছে মানে আপনার নিজের মৃত ভাইয়ের গোশত খাচ্ছেন, কি মজা লাগবে বলেন? মৃত ভাইয়ের গোশত খাতে কি মজা লাগে? লাগে না লাগলে আপনার কাছে আপনার ব্যাপার। তবে যদি বলে লাগে, আপনি গীবত করেন। কারণ কাল কিয়ামতের ময়দানে তো পরের হিসাব। আপনার কবরের মধ্যে আপনাকে কি করবে? আপনার শরীরের মাংসগুলা কেটে 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 আপনাকে খাওয়াবে। এই জন্য আসুন আমরা গীবত থেকে নিজে বাঁচি। আমি যদি গীবত থেকে না বাঁচতে পারি, আমার কোনো ধরনের আমার জন্য এই আযাব, কঠিন আযাব গ্রেপ্তার করবেই, কোনো ধরনের আমরা পার পাবো না। আসো না গীবত থেকে নিজে বাঁচি। একটু সাময়িক কথার জন্য আমরা কথা বলতে একটু ভালো লাগে, গীবত না করে আমাদের হজম হয় না, এই কারণে কেন এই অযথা আজাইরা আমরা কথা বলবো? আসুন একটু সংশোধন হই, নিজের জীবনটাকে সংশোধন করি, গীবত থেকে নিজে বাঁচি, অন্যকে বাঁচানোর জন্য চেষ্টা করি।